আসসালামু আলাইকুম। রেসিপি রিপাবলিক উইথ তানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি প্লেটে পেঁয়াজ পেঁয়াজ, মরিচ, আলু এবং টমেটো কেটে নিয়েছি। এই আলুগুলো আপনারা এভাবে চিকন, চিকন করে কেটে নেবেন। আর পেঁয়াজ, আলু সমপরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই একটি পাত্রে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমেই আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু প্রথমে মসলা দিয়ে মাখিয়ে নেব। আর টমেটোটা আপনারা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ টমেটো অনেক নরম থাকে। আগুনে এটা গলে যাবে। কাঁচামরিচ দিয়ে নিলাম ৮ থেকে ১০ টির মতো। এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পেঁয়াজ এবং রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ি, আর হলুদ হচ্ছে হাফ চা চামচের আরেকটু কম, এবং জিরার গুঁড়ি হাফ চা চামচ। আপনারা এখানে মরিচ, লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর হাতে একটু তেল নিয়ে এই মসলাটাকে আমি ভালো করে সবজির সাথে মাখিয়ে নেব। এটাকে আপনারা আলতো হাতে একটু মাখানোর চেষ্টা করবেন, আলুগুলো যেন ভেঙে না যায়। তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা ছোট মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি। ছোট মাছ দেওয়ার পরে খুব বেশি মাখানোর দরকার নেই, কারণ ছোট মাছগুলো অনেক নরম থাকে, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। খুব আলতো করে মাখিয়ে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিবেন। আমি এখানে হাফ বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এটাকে সরাসরি চুলায় দিয়ে নিচ্ছি। প্রথমে হাই হিটে এই তরকারিতে একটা বলক তুলে নেবেন। পানি ফুটে গেলে এর মধ্যে আমি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ১০ লো আঁচে রান্না করবেন। এই তরকারিটা খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তবে এ পর্যায়ে আপনারা একটু লবণটা টেস্ট করে দেখতে পারেন। পানি অনেকটাই শুকিয়ে গেছে, আমি একটু চেক করে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে আর ২-৩ মিনিট জাল দিয়ে এটাকে নামিয়ে নেব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। বন্ধ করে এটাকে আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ছোট মাছের চচ্চড়ি।